হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি, ঠিক আছে। তো এখন সকাল হচ্ছে তোমার 9:30টার মতন বাজে। তো বাবুকে আমি অনেকক্ষণ আগে স্কুলে দিয়ে এসেছি, তো আনার টাইমও হয়ে গেছে। ওখানে এখন যাব আনতে। আর ওকে দিয়ে এসে আমি কটা কাঁচা ধোয়া করেছিলাম, সেগুলো রয়েছে কলপারে, ওগুলো এখন মেলতে যাব। আর আজকে হাওয়া দিচ্ছে প্রচণ্ড, আজকে অতটা গরম নেই কালকের মতো। আর যেটা বলছিলাম আর কি, যে গতকাল রাতে যে আমাকে যেই বিচ্ছেটা কামড় দিয়েছিল, তার জন্য যে আমি ইঞ্জেকশনটা নিয়েছিলাম, তার জন্য আমার হাতটার মধ্যে এই হাতটাতে দিয়েছিল, এই যে এই জায়গাটাতে দিয়েছিল, এত পরিমাণে ব্যথা সে কী বলবো। আর আমি ক্যামেরা ধরতে পারছি না, কি কিছু হয়েছে ক্যামেরা ধরবো সেটা পাচ্ছি না, এত ব্যথা হচ্ছে। আর যেখানে কামড় দিয়েছিলো সেখানে ব্যথাটা একটু কমে গেছে, ঠিক আছে। ওষুধ দিয়েছি, খেয়েছি, সকালে খালি পেটে দুটো ওষুধ ছিল, ওটা খেয়েছি। আর তোমরা হয়তো ভাববে যে ওইটা, এই যে এইটা, ওইটার মধ্যে বাধা কেন, তাই তো বলছি, দাঁড়াও। সেটা হচ্ছে বাবু কী করে, দুটো দরজা ও কী করবে, বাইরে বেরিয়ে দিয়ে ঘর ঢুকে যাবে, নিচে একটা ঘর ঢুকে যাবে, আমরা সব বাইরে থাকি, দিয়ে খিল দিয়ে দেবে। আর খিল তো খুলতে পারে না। দিয়ে একদিন এই নিয়ে অনেক অসুবিধায় পড়ছিলাম আমি, তখন বাড়িতে কেউ ছিল না, আমি একা ছিলাম। তো যাই হোক, এই নিয়ে অনেক সমস্যা পড়েছিলাম। তো সেই কারণে কী করেছে, বাবা ওটাকে বেঁধে দিয়েছে যাতে করে ও কী করে খিলটা দিতে না পারে আর কি, বুঝেছো। তো একদম ছাদের ঘরে গেছিলো, ছাদের ঘরে গিয়ে ছাদে ঢুকে গিয়ে ও ভেতর দিয়ে খিল দিয়ে দিয়েছিলো, এরকম ব্যবহার করেছিল। এইসব করা বলে এইসব করা ওর জন্য করেছে আর কি, খিলটা বেঁধে দিয়েছে যাতে কিছু করতে না পারে। ওর কারণে আমরাও কিন্তু খিল দিতে পারি না, ঠিক আছে। খিল বলতে তরকারি বা কিছু কারণে যদি আমি দরজাটা বন্ধ করি, আবজে রাখতে হয়, খিল দিতে পারি না। তো এটাই কারণ, ওটার জন্য। তোমরা হয়তো ভেবো না যে ওটা কী করে রেখেছে আবার, তো এটাই বলে দিলাম। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে, আমি ভাতও বসিয়ে দিয়েছি। তো এই দেখো, আমি কিন্তু গ্যাসে ভাতের জলটা গরম করতে বসিয়ে দিয়েছি। চলো দেখে আসি গরম হয়েছে কি হয়নি, ঠিক আছে, চলো। গরম হয়ে গেছে, এখন চাল ধুয়ে দিতে হবে। চলো চালটা কিনে আসি। আর যে জামা কাপড়গুলো কেচেছিলাম আর কি, সেগুলোকে এখন মেলতে যেতে হবে। রোদ নেই আকাশে, সেরকম একটা রোদ নেই আজকে। আর মা এখানেই শাড়িগুলোকে মেলে দিয়েছে, পাতলা না শুকিয়ে যাবে এখানে। আর মোটাগুলো কিন্তু এখানে মেলা যায় না। চলো ওপরে যাই, ওপরে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। দেখো, চালের দামটা কিন্তু এখানে রাখা হয়েছে, তার কারণ ধুয়েছিল তো তাই। আর এই চালের দাম তুলতে গিয়ে দেখো সিঁড়িটা কী হয়েছে, কোথায় জানি, দাঁড়াও দেখাচ্ছি। এই না, ভেঙে গেছে এই দামটা তুলতে গিয়ে। এই তো সকালবেলাতেই হলো ঘটনাটা। আজকে রোদ নেই কিন্তু তাপ আছে ভীষণ। চলো ক্যামেরাটাকে এখানে রেখে নিই, তারপরে
আর ওই দেখো বন্ধুরা বাবুদের স্কুল দেখা যাচ্ছে, এই দেখো আকাশি কালার দেখতে পাচ্ছ, এই দেখো এটা হচ্ছে বাবুদের স্কুল, আমাদের ছাদ থেকে দেখা যায়, দেখেছো? এই যে ওই ভেতরে পড়ায়। আর এই দেখো বন্ধুরা এই গাছটাতে কি সুন্দর ফুল ফুটেছে, অনেকগুলো ফুল ফুটেছে এই দেখো। কিন্তু এইখান থেকে পুজো দিই না বলে আমরা এইখানেই থাকে, গাছের মধ্যেই থাকে ফুলগুলো। এই দেখো গাছটা কিন্তু আমরা লাগাইনি, ঠিক আছে, একাই হয়ে গেছে। তো এখানে ফুল ফুটছে এই গাছটা দিয়ে, কিন্তু যেই গাছটা আমরা লাগিয়েছিলাম আর কি, দেখাচ্ছি তোমাদের, এই দেখো এই গাছটাতে কিন্তু ফুলগুলো আর ফুটছে না। এখানে জবা ফুল ফুটেছিল, একটা মা নিয়ে পুজো দিয়েছে মনে হয়। চল তোমার ঠাকুর ঘরটা একবার দেখিয়ে দিই আমাদের। এই দেখো, ও এখনো পুজো দেয়নি মা, কিছুই করেনি আজকে ঠাকুরের। এই দেখো সরানো তোলেনি মনে হয়। তো আমার সব জামা কাপড় মেলা কমপ্লিট, এ দেখো সব মেলে দিয়েছি কিন্তু, ঠিক আছে। আর ওই দেখো চালের ওপর কটা মেলেছি, চালের ওপর মেলেছি কেন বলো তো, প্যানগুলো মোটা তো, গার্ডের জায়গাগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়, এই কারণে ওখানেই মেলি আমি প্যানগুলো, সব প্যান জাতীয় সব কিছু ওখানেই মেলা হয়। আর জামা কাপড়গুলো এখানে মেলি নিচে। তো চল এখন নিচে যাব, দেখি ভাতটা কতদূর কী হলো। আর রেনকোটটা নিতে হবে, নিয়ে ঘরে ভাঁজ করে রাখতে হবে, নাহলে ইঁদুরে কেটে দেবে আবার। জল ভরে রেখেছে, এগুলোকে দিতে হবে। হ্যাঁ আর বন্ধুরা কি আর বলবো, জলের যে এত অসুবিধা হচ্ছে সেটা আর কি বলবো, কিছু বলার নেই। ওই টাইম কলটাতেও জল দেয়নি আজকে। আর মোটরও ঠিক করলো, ঠিক করার পর দুদিন চললো মনে হয়, তারপর থেকে আর চলছে না। হ্যাঁ মোটর চলছে না, ওই চাপা কল টিপে টিপেই সব কিছু করতে হচ্ছে এখন। ভীষণ গরম, ও দেখাই দেখবা মোটর চলছে না। উফ জানি না কি হয়েছে এই মোটরে, বুঝতে পারছি না আমি। উফ কতদিন যে এই জ্বালা ভোগ করতে হবে। কি বলছো, কি খাচ্ছ তুমি বাবা লুকিয়ে লুকিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? আম খাচ্ছ? ভাল লাগছে খেতে? ভাল লাগছে তোমার খেতে? ভাল লাগছে তোমার খেতে বাবাই? কেমন লাগছে? ভালো? কি অবস্থা, পায়ে ঠায়ে লাগে বাবা, আরেকটা নেবা? ই বাবা আমের গন্ধ বেরোচ্ছে, আমার গায়ে লাগাই না বাবাই, গায়ে লাগাই না, দেবো। এ দেখো বন্ধুরা দোকান সাজিয়েছে মা, বাজার থেকে এনে সব দোকান সাজিয়েছে। এখানে আছে বলছি আমি কি এনেছে, এখানে কলা এনেছে, আর এই দেখো কত আম এনেছে, দেখো কত আম, এই যে শসা, এই মাইকটা এরকম কেন দেখে আনেনি মনে হয়। এই দেখো এটা হচ্ছে মর্তমান কলা। এই দেখো বন্ধুরা এখানে কত আম, এই দেখো। আর এই দেখো কলা এনেছে বাবুর জন্য, হ্যাঁ তোমাদেরও তো এনেছে। আর এই দেখো ফুটি এনেছে, ফুটি একটা, ফুটি আমার হাজব্যান্ড ভালো খায়। আর এখানে শসা এনেছে আমার হাজব্যান্ডের জন্য, সরে যা দেখাচ্ছি। এই দেখো উচ্ছে পটল, এখানে ভেন্ডি, শসা, এটা আমার আগের দিনের শসা, তরকারি খাওয়ার জন্য হবে হয়তো। এই চাল কুমড়ো এনেছে, কুমড়ো এনেছে। আর এই আমগুলো একটু মানে শক্ত আছে, তাই জন্য আলাদা করে রেখেছে, একসাথেই এনেছে। আর এখানে দেখো লেবু, সব থেকে প্রিয় জিনিস আমার এই যে লেবু। দোকান কার কি লাগবে বলো কমেন্ট করে, পাঠিয়ে দেবো। লেবু, আম, কুমড়ো, শসা, ভেন্ডি, পটল, উচ্ছে, কলা, ফুটি, এটা আবার শসা আলাদা, কুমড়ো। তোমরা হয়তো ভাবছো যে বাটিতে করে আমি কি বসিয়েছি, বাটি করে এখন কিছু বসাইনি, বসাবো।
সেটা হচ্ছে জিরেটা ভাজবো। ভাবছিলাম কড়াইতে করবো, কিন্তু কড়াইতে যেহেতু ডালের জল বসিয়ে দিয়েছে ওই কারণে আর কড়াইতেই ভেজে নিচ্ছি। আর দেখো সময় খারাপ হলে কী করে হয়, মটটা তো খারাপ হয়েছে প্লাস এখানে মিক্সিটাও খারাপ হয়ে গেছে। দেখো আমার হাতে কি ব্যথা, ওই নিয়ে পাটাটা মশলাই করতে হবে। তো সেই কারণে জিরেটাকে একটু গরম করে নিচ্ছি, মানে টেলে নিচ্ছি যাতে বাটতে সুবিধা হয়। তো এই কারণেই কিন্তু বাটিতে আমি জিরেটাকে ভাজছি। আর এছাড়াও ভাজা জিরা খেতে, মানে ভাজা জিরা তরকারিতে দিলে বেশি টেস্ট হয় তরকারিটা আরও। তো আর কোনো কিছু না, ওই কারণেই আর বাটতে যেন সুবিধা হয় সেই কারণে জিরাটাকে একটু গরম করে নিচ্ছি। তো এবার হচ্ছে বাটার মধ্যে দেব, তারপর রসুন পেঁয়াজ সমস্ত কিছু এক এক করে বাটবো। সত্যি কথা বলতে এত কষ্ট হয়েছে আজকে, মানে মাই বেটে দিয়েছে, তারপরে আমি আর বাটিনি, আজকে হাতে ব্যথা ছিল। দেখো চলো দিয়ে পাশের বাড়ির জেঠি যে এঁচড় দিয়েছিল তার বাড়ি থেকে দেখো ঠান্ডা জল দিল 1 বোতল। তো আমি এবার মিশিয়ে নিচ্ছি, তো মিশিয়ে নিয়ে খাচ্ছি। সত্যি কথা বলতে প্রাণটা যেন জুড়িয়ে গেল। এই দেখো ঠান্ডা জলটা খাচ্ছি। কি যে গরম, রাঁধতে যে কি গরম লাগে সেটা কি বলবো আর। মানে ঠান্ডা জল হোক বা গরম জল হোক, মানে গরম জল তো আর কেউ খায় না গরমকাল, ঠান্ডাই অবভিয়াসলি খাবে। তো যাই হোক এই গরমে কিন্তু প্রচুর প্রচুর জল খাওয়া উচিত, তোমাদেরও কিন্তু জল খাওয়া উচিত। তার সঙ্গে আমিও খাচ্ছি। দেখো বাবু কেমন মানে দুষ্টামি করে যাচ্ছে, আরও বলছে যে দাদু কখন আসবে, দাদুর জন্য জল দেবো, মানে জলটা রেখেছে দাদুর জন্য, তো বোতলে করে তাই দেখছে যে কখন আসবে। জল ফেলাচ্ছে বলছিস তুই, জল ফেলাচ্ছি, দাদু খাবে, রেখে দাও। তাকাও, কি হলো, শুনতে পাই না তো। তুই মুখ লাগিয়ে দিলি কেন? এটা ফুটি, রেখে দাও এটা। এখন 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 কাপড় করে, এখন কাপড় করে, মুখ লাগানোর পর কাপড় করে দাও। এই দেখো মা কিন্তু বাইরে বসে আমাকে এঁচড়টা কেটে দিচ্ছে, যেহেতু ঘরে কাটলে দাগ হয়ে যাবে, তো সেই কারণেই বাইরে বসে কাটছে। কি করে দেখতে কাছে, এর মধ্যে ভরেছে এগুলো, আর এই খেয়েছে সে ছোকরাগুলো কাজ। আর আরে দেখো আজকে কিন্তু মশলাটা আমি পাটাই করে দিয়েছে মা। দেখো আমার হাতে ব্যথা, তাই চলো নিয়ে যাই মশলাটাকে। এই দেখো, আর এখানে তো জিরা বাটা আছে, জিরে, আর এখানে আদা লঙ্কা রসুন। আর দেখো আমি কিন্তু ডাল করে ফেলেছি, দেখো। চলো দুটো আলু দিয়ে আসি, এছাড়া দেবে। এই আমটা সুন্দর কালার, এটা তোদের নাতে নে, এটা নে, নাও 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 নাও, যাও মামাকে বলো ছাড়িয়ে দিতে। কি চুলটা ধরে বেঁধেছে, সারাদিন তোরা শুধু আমি খাবি, ঠিক আছে? খেলনাগুলো দিয়ে আসলো 1 সেকেন্ডের মধ্যে, ভাঙাচোরা খেলনাগুলো দিয়ে ছিটিয়ে ছুটিয়ে বারান্দাটা নোংরা করে তুললো এই দুজনা। এই দেখো আমার কিন্তু রান্না হচ্ছে এখানে। এবার এঁচড়টা পরে দেবো, আগে মশলাটা দিয়ে নিই। করলো না এই দেখো এঁচড় রান্না হয়ে গেছে। আর এখানে অর্ধেকটা আমি হচ্ছে 3 জনাকে দিয়েছি। 3 জনা বলতে যে এঁচড়টা দিয়েছিল, যে জেঠিটা, তাকে দেওয়া হয়েছে 1 বাটি, আর বাবু একটু খেয়েছিল, আর আমার হাজব্যান্ড একটু খেয়েছিল, তাই জন্য এখানে অর্ধেক। আর এই দেখো রান্না হয়েছে। আর এই দেখো এখানে হচ্ছে চাল কুমড়া বটি করেছি।
স্নান করিয়ে দিয়েছি। এই যে বাবা, তোমার স্নান হয়ে গেছে? হ্যাঁ, তুমি কি দিয়ে খেলছো? এটা দিয়ে খেলছি। আরে গাড়ি পড়ে যাবে তো নিচে। দেখো আমার হাজব্যান্ডের কি কাজ দেখেছো? আমি বাইরে ছিলাম, কাজ করছিলাম, কিছু একটা হয়তো পাইনি, তো সব বের করেছে, বের করে এরকম বিছনার ওপর থুবুর মেরে রেখে দিয়েছে, তারপর যা নেওয়া সেটা নিয়ে চলে গেছে। ব্যাস এরকমই রয়েছে। দেখো আমি স্নান টান করে চলে এসেছি, আমার সমস্ত কাজ পুরো কমপ্লিট। আর এখন সময় হচ্ছে 2:30 বাজে। আর একটা কথা হচ্ছে, তো বাবু সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমি একমাত্র খাইনি। আমি এখন গিয়ে খাবো। আর সকাল থেকে কিন্তু আমি এখনও কিচ্ছু খাইনি, ঠিক আছে? কিচ্ছু খাইনি আজকে। কেন কি জানি, ভালো লাগছিল না খেতে, এত গরম পড়েছে। আর চুলে একটু শ্যাম্পু দিয়েছিলাম আজকে, তো চুলটা একটু ভিজা ভিজা লাগছে। শুকিয়ে যাবে, একটু পরে শুকিয়ে যাবে, শুকিয়ে নেবো হেয়ার ড্রায়ার দিয়ে। তো চলো খেয়ে নিই, তারপর খেয়ে কথা হচ্ছে। ভীষণ খিদা পেয়েছে, আমার কোনো কথা বলতে একদম ইচ্ছা করছে না, তাও আসলাম ক্যামেরার সামনে, ঠিক আছে? তো চলো। ডাল ডাল লবণ দেওয়া হয়েছে। এখানে 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 থাক থাক, আর তো দে, ডালের জল লাগবে। থাক। এটা কি অবস্থা? বন্ধুরা আমার খাওয়া দাওয়া কমপ্লিট, আমি খেয়ে দিয়ে এইমাত্র আসলাম ঘরে। তো এখন একটু রেস্ট নেব, কারণ শরীরটা আমার খুব একটা ভালো নেই। তো চলো বন্ধুরা, সবটাই তোমার সাথে শেয়ার করলাম, কি করলাম না করলাম সারাদিন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও কেমন লাগলো, ঠিক আছে? আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরের দিন, টাটা।